চাচি, চাচি। নূর কোথায়? কি বলেন? নূর কোথায়? কেন? নূর কি করেছে? নূর কোথায় চাচি? জানি না, কদিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। আর কি হয়েছে? নূর কি করেছে? কোথায় গেছে? ফোন করুন। ফোন করছি তো, কিন্তু ও বারে বারে কেটে দিচ্ছে। আবার করুন। করুন। কেটে দিচ্ছে তো। কি করেছে নূর? আপনার ছেলে জাহানারাকে নিয়ে পালিয়েছে। আর জাহানারাকে জানেন? আমিনা ম্যাডামের মেয়ে। না না না, নূর এরকম কিছু করতেই পারে না। আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে কোথায় কিভাবে আসে আমি জানি না। ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বার করব। আমার মেয়েরে নিয়ে পালাইছে, ওরে আমি কবর দিয়ে দেব। আমার ছেলেরে আপনি ক্ষমা করে দেন, ও কিছু করে নাই। কি কাজ তুমি করতে পারবে বলো? যা খুশি, যে কোনো কাজে আমি করতে পারবো চাচা, কিন্তু আমার কাজটা দরকার চাচা। তোমাকে আমি চিনি না, জানি না, কি করে কাজ দিই বলো তো? এক দুদিন কাজ করলেই চিনে যাবেন চাচা। আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি সে কাজই করব। আমি আপনার মেয়ের মতো, খুব দরকারেই হাত জোর করছি। বেশ, আজ থেকে তুমি লেগে পড়ো। মোবাইল রিচার্জ, টেলিফোনের হিসাব, ফটোকপির হিসাব সবকিছুই তোমাকে রাখতে হবে। আর শোনো, তোমাকে কিন্তু আমি বেশি টাকা দিতে পারবো না। অল্প হলেই হবে, কিন্তু একটু অ্যাডভান্স যদি দিতেন। অ্যাডভান্স? বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে। কি ব্যাপার? কোথায় গেছিলে? ওই এসেতে শহরে বেরোনো হয়নি, তাই একটু বেরিয়েছিলাম। এই রাত্রির বেলা? আমি তোমাকে বারণ করেছিলাম না এই রাত্রিবেলা কোথাও বেরোতে? ভাল লাগে না সারাদিন একা বাড়িতে থাকতে, তাই একটু বেরিয়েছিলাম। আর একটু সবজিও কিনে আনলাম। এই সবজিগুলো কেনার টাকা এলো কোত্থেকে? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। কি হলো? ছিল, অল্প টাকা ছিল। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, কি হলো বলো? জাহান, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? তুমি আমাকে সন্দেহ করছো? না, শুধু জানতে চাইছি এই সবজিগুলো কেনার টাকা এলো কোত্থেকে। আমি বললাম তো আমার কাছে ছিল। দেখো জাহান, এমন কিছু করো না যাতে আমি তোমার উপরে সন্দেহ করি, আর এমন কিছু করো না যাতে তুমি আমার চোখে ছোট হয়ে যাও। নূর, আমি কিচ্ছু খারাপ করিনি নূর, বিশ্বাস করো। এই নে সালাম। যা, এই তুই সাইডে দাঁড়া। মানে কি দেখছিস? সাইডে গিয়ে দাঁড়া। যা। চাচা, আমার একটু বাড়ি যেতে হবে। আরে আমার জরুরি কাজ, আমি যাবো আর আসবো, আধ ঘন্টা। হেব্বি মামা, হেব্বি।
তুই টাকা নিয়ে আয়, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আয়। হ্যাঁ যা। ওকে মামা বাই। কত? 60 টাকা মাত্র? হাতটা ছাড়। যদি না ছাড়ি? তুই আমার মারলি, তুই আমার গায়ে হাত তুলি, চাকরি না তোর আমি খেয়ে ফেলবো। তুই এখানে প্রেম করে এসেছিস? এটা প্রেমের শহর নয় রে, এটা হচ্ছে দেনা পাওনা শহর। এখানে এক হাতে দিবি তো আর এক হাতে নিবি, বুঝলি? টাকা চাই তো চ। কি হচ্ছে রে কি? হ্যাঁ, আর দোকানে এই অবস্থা কে করেছে? স্যার ও করেছে। ও আমার সঙ্গে নোংরামি করছিল। হ্যাঁ? না 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 স্যার, শুনুন শুনুন, একটু সাইডে আসুন। কি বলবেন কি? শুনুন না স্যার, ওই যে মেয়েটা আছে না, মেয়েটা খুব বাজে একটা মেয়ে, ওর চরিত্র ভালো না। আপনার ব্যাপারটা সামনে যান, আমি দেখছি। একটু কম হয়ে যাচ্ছে না? আরে কোনো ব্যাপার না, আছি তো, চলুন 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 চলুন। তোর টাকা চাই, তোকে আমি অনেক টাকা দেব। তুই যা পাস তার থেকে বেশি দেব, অনেক টাকা দেব, অনেক। ধান্দাবাজি করে ছেলেদের ফাঁসানো হচ্ছে, এক্ষুনি থানায় চল। আমি কেন থানায় যাব? আর আমায় যদি থানায় নিয়ে যেতে হয়, মহিলা পুলিশ আনতে হবে। ও, আমাকে আইন শেখাচ্ছে? এক্ষুনি থানায় নিয়ে যাব তোমাকে। কি করছেন? পালাবি কোথায়? বাইরে আমার লোক আছে, আমাকে মারলি, আমি তোকে পুলিশে দেবো শালা। ধান্দা করছিস আর আমাকে নিয়ম শেখাচ্ছিস? স্যার এই দেখুন স্যার, একটা চোর ধরেছি, কনস্ট্রাকশন বিল্ডিং থেকে টাকা ঝেড়েছে। তুমি? তুমি? ও, দুজন দুজনকে চেনো? একজন চোর আর একজন ধান্দাবাজি। এই হলো আমাদের গল্প স্যার। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতা করছিল, তাই ওদেরকে মেরেছি। তারপর আপনার এই পুলিশ আমাকে খারাপ কথা বলেছে, তাই ওনাকেও মেরেছি। তুমি তো আমাকে একবার বলোনি যে তুমি কাজ করছো? বললেই তো তুমি রাগারাগি করতে। হ্যাঁ করতাম, কারণ আমি তোমার জন্য রোজগার করছি। তোমাকে তো বাইরে বেরোতে কেউ বলেনি। তার সাথে যদি আমিও রোজগার করি, কি প্রবলেম? প্রবলেম আছে জাহান। চুপ কর দেখিনি, তখন দিয়ে খালি পাকার 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 কইটাই চলছে। তখন কইতে শুনলাম তোরা কোথায় থাকস। বিল্ডিং এর মালিক যদি তোকে তুইলা দেয় কি করবি? তুলবো না, আমি আছি তো। আরে আমি চিনি, মাল তো এখানে থাকে না, তোরা থাক। কাম কাজের দরকার হইলে আমারে কবি, হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিই। প্রেমের জন্য না আমি সব কিছু করতে পারি। যা যা, এখন যা।